বরগুনায় বেড়েছে সব ধরনের মাছের দাম। ব্যবসায়ীরা সরবরাহ ঘাটতির অজুহাত দিলেও ক্রেতারা বলছেন ঘাটতি নয়, ঈদের আগে সিন্ডিকেটের কারণেই বাড়ছে দাম। এদিকে বঙ্গোপসাগরে জলদস্যু আতঙ্কে সরবরাহ কমেছে সামুদ্রিক মাছের। এর প্রভাব পড়েছে পাইকারি বাজারে। বরগুনার পৌর মাছের বাজার থেকে যুক্ত হচ্ছেন সুজন আকন। সুজন, সরবরাহ ঘাটতির অজুহাত কিভাবে দিচ্ছেন ব্যবসায়ীরা এবং সিন্ডিকেটের বিষয়টা কি আমাদের জানাবেন? দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র যে জেলায়, সেই জেলায় কিন্তু আসলে মাছের দামে স্বস্তি নেই বললেই চলে। অর্থাৎ এই রমজান মাসে কিন্তু সরবরাহ ঘাটতি সহ নানা অজুহাতে কিন্তু মাছের যে চড়া দাম সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এখানের যারা ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলছেন যে মূলত বেশ কয়েকদিন ধরেই বঙ্গোপসাগর সহ সুন্দরবন এলাকায় কিন্তু জলদস্যুদের একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে এই অঞ্চলেরও প্রায় 10 থেকে 12 জন জেলে কিন্তু অপহরণের শিকার হয়েছে, যার কারণে কিন্তু এই ভয়ে কিন্তু বঙ্গোপসাগরে কিংবা সুন্দরবনের আশপাশে যে যারা মাছ শিকার করে তারা কিন্তু সমুদ্রে যেতে ভয় পান। এবং ট্রলার মালিকরাও কিন্তু বেশ কয়েকজন ট্রলার মালিকদের সঙ্গে আমার কথা হয়েছে। তারাও কিন্তু বলেছেন যে তারা ভয়ে কিন্তু এই জেলেদের এবং তাদের ট্রলার নিয়ে কিন্তু সমুদ্রে যেতে তারা দিচ্ছেন না। তো সব মিলে সেই যে আতঙ্ক জলদস্যু, সেই আতঙ্কের প্রভাব কিন্তু মাছের বাজারও পড়েছে। এবং এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলছেন যে সমুদ্রে যে জলদস্যু আতঙ্ক, যার কারণে এই সামুদ্রিক মাছের একটি ঘাটতি এখানে দেখা গিয়েছে। এবং আমিও সকাল থেকে এই বাজার ঘুরে দেখতে পেয়েছি যে সামুদ্রিক মাছ কিন্তু অন্যান্য দিনের থেকে আজকে অনেকটাই কম দেখেছি। এবং একটু যেটি 2-3 দিন আগেও কিন্তু দেশি বা চাষের মাছে যে একটি দামে একটি স্বস্তি ছিল সেটিও কিন্তু এখন আর নেই। অর্থাৎ 10 থেকে 20 থেকে 25 টাকা পর্যন্ত কিন্তু চাষের মাছের দামও বেড়েছে। এই বাজারে সব থেকে বেশি বিক্রি হয় পাঙ্গাস এবং তেলাপিয়া মাছ। পাঙ্গাস মাছও আজকে পাইকারিতে বিক্রি হয়েছে 170 টাকা। এছাড়াও তেলাপিয়া মাছ 2 সাইজের অর্থাৎ 1 কেজির উপরে যে তেলাপিয়া মাছ সেটিও কিন্তু 210 টাকা পাইকারিতেই বিক্রি করা হচ্ছে, যেটি 2-3 দিন আগেও কিন্তু 20 থেকে 30 টাকা পর্যন্ত কমে বিক্রি হয়েছিল। এবং ছোট যে তেলাপিয়া মাছ সেটিও বিক্রি করা হচ্ছে 150 টাকা। এছাড়া সামুদ্রিক মাছ যেগুলো রয়েছে, বিশেষ করে এই সামুদ্রিক মাছে কিন্তু ইলিশ মাছের একটি এখন বর্তমানে অনেকটাই ঘাটতি, কিংবা সমুদ্রে মাছ এখন সেই ইলিশ মাছ কিন্তু তেমন একটা ধরা পড়ে না, যার কারণে ইলিশ মাছের দামও কিন্তু আকাশ ছোঁয়া। এবং আমি এখানে এসে দেখতে পেয়েছি মাত্র একটি জায়গায় ইলিশ মাছ বিক্রি করা হচ্ছে, সেটিও কিন্তু পাইকারিতে বিক্রি করা হচ্ছে। ছোট যে সাইজের 200 থেকে 250 গ্রামের যে ইলিশ মাছ সেটিও বিক্রি করা হচ্ছে 700 থেকে 800 টাকা পাইকারিতেই বিক্রি করা হচ্ছে। এছাড়াও যে দেশীয় মাছ, চিংড়ি মাছ 2 ধরনের গলদা চিংড়ি বিক্রি করা হচ্ছে পাইকারিতে 800 টাকা। এবং ছোট যে গুঁড়া চিংড়ি সেটিও বিক্রি করা হচ্ছে 500 থেকে 550 টাকা। তো সব মিলিয়ে কিন্তু এই মাছের বাজারে কিন্তু এখন আসলে রমজান সামনে কয়েকদিন পরেই কিন্তু ঈদ আসছে। তো সেই ক্ষেত্রে কিন্তু মাছের বাজারে যে স্বস্তি সেটিও কিন্তু এখন আসলে বলা যায় না যে মাছের বাজারে যে স্বস্তি সেটিও কিন্তু নেই। তো এখানে যারা ক্রেতারা রয়েছে তারা কিন্তু বলছেন যে বাজার নিয়মিত মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালত চললে কিন্তু এই মাছের বাজারে যে অস্থিরতা সেটিও কাটবে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে তাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হচ্ছে। তো এই ছিল আমার কাছে মাছ বাজার থেকে সবশেষ।